গৌতম গম্ভীর হয়তো ভেবে নিয়েছে যে আমি যতক্ষণ না ভারতীয় ক্রিকেটটাকে শেষ করব ততক্ষণ আমি থামবো না। ভারতীয় যে টি-20 টিম নাম্বার 1 ছিল, সেই টি-20 টিম আয়ারল্যান্ডের কাছে হারলো, এখন ইংল্যান্ডের কাছে হারের দোরগোড়ায় চলে গেছে। সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ভারতীয় টিম যে কতটা ভুল করেছে সেটা এখন হারে হারে টের পাচ্ছে। ভারত ইংল্যান্ডের কাছে আগের দিন যে হারলো, প্রথমবার লজ্জাজনক হার হয়েছে। ভারত কোনোদিন এর আগে টি-20তে অন্তত 100 রানের উপরে হারেনি। এই প্রথমবার ইংল্যান্ডের কাছে হার হলো। ভারতের যে পাওয়ার প্লেতে 5 উইকেট চলে গেছিল, এর আগে কোনোদিন পাওয়ার প্লেতে 5 উইকেট যায়নি ভারতীয় টিমের। এই প্রথমবার হয়ে গেল। ভারত এর আগে কোনোদিন পর পর 5টা ম্যাচ হারেনি। এই প্রথমবার ভারত পর পর 5টা ম্যাচ হেরে গেল। হারের পর হার। গৌতম গম্ভীরের আমলে আমরা কত কি দেখে নিলাম। এর আগে যত কোচ এসছে এরকম হার হয়নি। গৌতম গম্ভীরের আমলে পুরোপুরি ভাবে হার। গৌতম গম্ভীর কিন্তু এই শুরু হলো তার টি-20 যুগের সূচনা। যখন সূর্যকুমার ক্যাপ্টেন হয়েছিল তখন কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচ ছিলেন না, ঠিক আছে? তার আগেই কিন্তু সূর্যকুমারকে তোমার ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন এখন গৌতম গম্ভীর কোচ, সেখানে কিন্তু শেষ আয়ার ক্যাপ্টেন। শেষ আয়ারকেও কিন্তু ক্যাপ্টেন করতে চাচ্ছিলেন না গৌতম গম্ভীর, ঠিক আছে? সেজন্য কিন্তু অনেক কথাকাটি হয়েছিল সেখানে বিসিসিআই এর কাছে। গৌতম গম্ভীর তো কাকে ফেভার করতে পারেন? শুভমান গিল, সবাই জানেন সেটা। শুভমান গিলকে ইচ্ছা ছিল, কিন্তু শুভমান গিলের পারফরমেন্স দেখে তো বাদ দিয়ে দেওয়া হলো বিশ্বকাপের আগেই। সেজন্য শেষ আরের আইপিএল পারফরমেন্স দেখে কিন্তু শেষে নেওয়া হয়েছিল। গৌতম গম্ভীর শেষে লাস্ট পজিশনে এসে ঠিক আছে, না আর কি করা যাবে। কিন্তু শেষ আরের যে ক্যাপ্টেন ভারতীয় টিমের এতটাই বাজে পারফরমেন্স হবে সেটা হয়তো কেউ আশা করেনি। আগের দিন ভারত ম্যাচ হেরে যাওয়ার পর জোফরা আর্চার প্রেসের সামনে এসে বলেন যে ভারতীয় প্লেয়াররা হয়তো আমাদের ইংল্যান্ডের পিচটাকে আইপিএল এর পিচ ভেবেছে। আইপিএল এর পিচ হয় ফ্ল্যাট, গ্রাউন্ড হয় ছোট, ওখানে মারা খুব সহজ। কিন্তু আমাদের ইংল্যান্ডের গ্রাউন্ড দেখুন, পিচ ফ্ল্যাট নয়, পিচে বাউন্স আছে, পিচে সুইং আছে, আর বাউন্ডারি গুলো বিশাল বড়। তাই আসবা ধুমধাম মারবা, অতটা সোজা নয় 6 রান মারা। ঠিক তেমনটা হয়েছে কিন্তু আগের দিন। প্রতিটা ম্যাচে আসছে, ব্যাট চালাচ্ছে, আউট হচ্ছে, সব দূরে দূরে সব ক্যাচ চলে যাচ্ছে। অভিজ্ঞ যারা রয়েছে প্লেয়ার তাদেরকে সুযোগই দেওয়া হচ্ছে না, সব নতুন নতুন মুখ পুরো ডুবিয়ে দিচ্ছে টিমটাকে। যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত, তাহলে কি বলবো, আর কোনো বলার ভাষা থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব গৌতম গম্ভীরকে বাদ দিক। একটা যে খুশি খবর আছে, সামনে যে জিম্বাবুয়ের সাথে যে সিরিজ আছে, তারপরে এশিয়ান গেমস এর যে ম্যাচগুলো আছে, সেখানে হয়তো গৌতম গম্ভীরকে কোচ হিসাবে নেওয়া হবে না। তার বদলে ভিভিএস লাক্সমণকে হয়তো হেড কোচ করা হবে ভারতীয় টিমের। আমি জানি না ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হতে চলেছে। একটাই কথা বলবো, যেন খারাপ দিন না আসে ভারতীয় ক্রিকেটে। যদি খারাপ দিন চলে আসে তাহলে হয়তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গৌতম গম্ভীরকে এতটাই ট্রোলের শিকার হতে হবে, এতটাই ট্রোলের শিকার হতে হবে, এর আগে হয়তো কোনোদিন কোনো কোচ হয়নি।